এই গ্রামেই তো মনে হয় কার বাড়ি। ও বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এই গীতাময়ী তো শুনেছিলাম আমার পার্টনার মিস পুতলির বাড়ি। কই কোথায় আছো পুতলি মা গো ডাকছি তোমার, কোথায় আছো পুতলি মা গো ডাকছি তোমার, আমাকে ডেকেছো কেন বলে যাও, ডাকছি তোমায় আমাকে ডেকেছো কেন বলে যাও, ডাকছি তোমায় কোথায় আছো পুতলি মা গো ডাকছি তোমার, কোথায় আছো পুতলি মা গো ডাকছি তোমার, আমাকে ডেকেছো কেন বলে যাও, ডাকছি তোমায় আমাকে ডেকেছো কেন বলে যাও, ডাকছি তোমায়। তুমি আমাকে ডেকেছো কেন? আমি শুনলাম তোমার নাকি খুব ভালো ডিজে আছে গো। হ্যাঁ ডিজে আছে তো আমার। আচ্ছা ডিজের গান একটু শোনাতে পারবে তুমি? ও কি করবে গো তুমি ডিজে? বিয়ে গো আমার। বিয়ে? হ্যাঁ, তা একদিনের জন্য আমাকে ডিজে ভাড়া দেবে গো? ডিজে অবশ্যই দেবো, অবশ্যই দেবো। কি করবে তুমি? কি কভার করবো? বললাম তো আমার বিয়ে। ও বিয়ে, আমার তো বিয়ের জন্য স্পেশাল ডিজে রয়েছে গো। তা স্পেশাল ডিজেতে কি কি গান বাজবে একটু আমাকে শোনাবে গো? ও গান শুনবে? গান? হ্যাঁ হ্যাঁ শোনো তাহলে, শোনাও শোনাও। আরে চল গোরি ले যাবো তোকে মোর গাঁও, আরে চল গোরি ले যাবো তোকে মোর কি বললে? থ্যাংক ইউ। যাকে বলে ইংরেজিতে থ্যাংক ইউ, বাংলায় তাকে বলে ধন্যবাদ গো, ধন্যবাদ। ধন্যবাদ? ঠিক যাই বললাম গো, আমি তোমাকে বললাম থ্যাংক ইউ,
যাকে বলে বাংলায় ধন্যবাদ। তুমি বলছো ঠ্যাঙে গো? আমি কি অসভ্য কথা বললাম গো? এ মা, তাই নাকি? তোমার তো তাহলে তো খুব সুন্দর ডিজে আছে। তাহলে আমি তোমার ডিজেকে ভাড়াই করলাম। ও, কি ব্যাপার গো? এটা কে? এ তো মনে হচ্ছে আমার আমার বউ মনে হচ্ছে। তুমি চিনতে পারছো না? বাবা, তুমি কখন ডেকেছো গো আমার বউকে? আমি মেকআপের জন্য আগে থেকেই ডেকে নিয়েছি। ও, তাই বলি। আমি আমি তোমার বাড়ি খুঁজতে 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 কতক্ষণ লাগলো, আর আমার বউ তার আগে এসে হাজির। হ্যাঁ, ও, ঠিক আছে। তোমার বিয়ে করার খুব ইচ্ছে, তাই না গো বুদলি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার বয়সটা তো শুনলে তুমি গো। তোমার বয়স কত গো বুদলি? একটু বলে দাও তো, ডিজে ভাড়া দেবো, একটু বয়সটাই শোনা যাক। আমার বয়স শুনবে? শোনো, শোনো। শোনো তাহলে। হ্যাঁ, বলো। আমার বয়স 13-14 করি, যাবো আমি শ্বশুর বাড়ি, হবে বিয়ের হাতে করি, বাজবে ডিজে বাজবে সময় নাচবে সবাই, কি মজা ভাই। আমার বয়স 13-14 করি, আমার বয়স 13-14 করি। কি বললে গো? তোমার বয়স তো আমি ঠিকঠাক বুঝতে পারলাম না গো, একটু খুলে বলবে? কি অসভ্য কথা বলছো তুমি গো? আমি আবার কি অসভ্য কথা বললাম গো বুঝলি? এই যে তুমি সবার সামনে কাপড় খুলে কথা বলতে বলছো, আর বললে কি অসভ্য কথা বললাম? আমি কি তাই বললাম? আমি বললাম গানে গানে তুমি যা বললে, তুমি একটু পরিষ্কার করে বলো তো বুঝলি? আমার বয়স শুনবে? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো। তাহলে। আমার বয়স 13.5 বছর, আমি ক্লাস 8-এ পড়ি। শুনলে তো? আমার বয়স 13.5 বছর, আমি ক্লাস 8-এ পড়ি। কি গো, শুনে উত্তর দিচ্ছ না তো? বলো বলো। ওই, তুমি তো আমার সম্মান বাঁচালে গো বুঝলি? কি হয়েছিল তোমার বয়স শুনে আমার তো তাকটাই কেড়ে পড়েছিল গো। কেন কেন? এই যে এত শীতের মধ্যে মালিক তো আমাদের তারের যত্নই নেয় না, গোলা একদম আকাশের মাঝখানে রেখে দেয়, তাই মরিচা পড়ে গেছিল গো। আর তোমার বয়স শুনে এমন ঝটকা খেয়ে পড়লাম না, আমার তাকটাই কেটে গেল। ও তাই? তাই তোমাকে ধন্যবাদ জানালাম বুঝলি? তাহলে তুমি বয়সটা শোনার পরে কি মনে করছো? আরে, আমরা তো ডিজে ভাড়া দেব না, দেব না, দেব না, তোমার বিয়ে হবে না, হবে না, হবে না। কেন কেন? এমা, তুমি কি কথা বলছো গো? আমার বিয়ে দেওয়া কার্ড সম্পূর্ণ কমপ্লিট। এই যে বিবেকানন্দ চিলড্রেন্স একাডেমি রয়েছে না, আমি তাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের আমি নিমন্ত্রণ দিয়েছি। সাথে আর কাকে দিয়েছি জানো গো? আর কাকে দিয়েছো? ওই যে বাপনদা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। বাপনদার বাড়িতেও নিমন্ত্রণ দিয়েছি, ও তাই? মুন্নাদার বাড়িতেও নিমন্ত্রণ দিয়েছি। তবে শোনো, ওনার স্ত্রীরা আমার বিয়েতে আসবেন বলে নতুন একখানা কাপড় কিনে ফেলেছে, আর তুমি এখন বলছো বিয়ে হবে না? না না না, হবে না, হবে না। শোনো তাহলে, শোনাও। বাল্য বিবাহ রোধে করেছে যে শব্দ আইন, 2 বছর কারাদণ্ড, 7 লক্ষ টাকা ভাই ঝুমুর গো। বাল্য বিবাহ রোধে করেছে যে শব্দ আইন, 2 বছর কারাদণ্ড, 7 লক্ষ টাকা ভাই ঝুমুর গো। কি বললে? 1,00,000 টাকা ফাইন, 2 বছরের জেল? হ্যাঁ গো হ্যাঁ। আর কাকে কাকে ধরবে জানো? আর কাকে কাকে ধরবে? ছেলের বাবা মেয়ের বাবা যাবে সাথে সাথে জেলে। ছেলের বাবা মেয়ের বাবা যাবে সাথে সাথে জেলে। উপায় নাই ভাই
বুঝতে হ্যাঁ, পারলাম না। নন বেলেবল কেস, যে বেলে ছাড়া পাওয়া যায় না বুঝলি। আর কাকে কাকে ধরবে জানো? আর কাকে কাকে ধরবে? বাল্য বিবাহে যারা দিবে প্যান্ডেল নাই, ধরবে পুলিশ, মারবে ডান্ডা, করবে তাদের ব্যবসা নাই। বুঝলি গো, করেছে দুই বছর কি বললে? বাল্য বিবাহের ডিজে লাইট প্যান্ডেল সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে? একদম একদম, তুমি ঠিক শুনেছো। কিন্তু এখন কি করে যাই তাহলে? ডিজে লাইট প্যান্ডেল সবকে যখন পুলিশ ধরে দেবে, আচ্ছা ডিজেওয়ালা বাবু, হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দেবে তো? হ্যাঁ বলো বলো বলো। বিয়েতে ছেলে মেয়ে রাজি, হ্যাঁ। এসেছে পুরোহিত কাজী, হ্যাঁ। না কেন বলাবে পুলিশ বাজি? ও তাই, বাল্য বিবাহে নতুন আইন সংযোজনে বাল্য বিবাহের নিমন্ত্রিত অতিথি যারা ভোজ খেতে এসেছে, পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যেতে পারে বুঝলি। ও তাহলে আইনে নতুন আইন সংযোজন হয়েছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তোমরা কি জানো না সেটা? কি গো? ওই যে বললাম, নিমন্ত্রিত অতিথি যারা ভোজ খেতে আসবে, পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যেতে পারে। এই শুনেগুলো ঠিক হবে, কি মজা কি মজা কি মজা। আসবে সেজে গুজে, গালে হোয়াইট সিমেন্ট মেখে, আসবে নিজের গাড়িতে, যাবে পুলিশের গাড়িতে, কি মজা কি মজা কি মজা। তোমার এই কথা শুনে না উপস্থিত প্রত্যেকে হাসছে গো বুঝলি, হাসছে। কেন হাসছে গো? আমি জানি তারা কেন হাসছে। তুমি তাদের মনের কথা বলে দিতে পারবে? একদম একদম, তাদের মনের কথা আমি জানি গো জানি। তারা ভাবছে তোমার বিয়ে, যাদেরকে ধরবে ধরুক, আমরা ভোজ খেতে এসেছি, আমরা ভোজ খেয়েই যাবো। এ মা, কি স্বার্থপর তোমরা গো, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। শুধু কি তাই বুঝলি? চলো, তোমার বিয়ে করার তো খুব ইচ্ছে, তখন তুমি কি করবে গো বুঝলি? কি গান গাইবে? আমি যখন বর আসবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি কি গান ধরবো জানো গো? কি গান গাইবে? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি দেখতে তোমার, তুমি আলোতে আমারে সঙ্গী, আমরা আমার সঙ্গী। চলো, এই আইনটাই সব বাদ দাও, চলো আমরা বিয়ের আসরে যাই। হ্যাঁ, যাবে তো? চলো কাকিমারা, বৌদিরা, আপনারা যাবেন তো? চলুন। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তাহলে বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে উলু দাও। কি বৌদিরা, কাকিমারা, আপনারা যাবেন তো? তো চলুন আমরা সবাই একবারে উলুধ্বনি দিয়ে বিয়ে বাড়িতে ঢুকি, তাই তো? উলুদে উলুদে তোরা এসেছে, বর এসেছে, উলুদে উলুদে তোরা এসেছে, বর এসেছে। বিয়ে বাড়িতে লোকজন, কত আনন্দ,
সবাই তো দেখছি প্যান্ডেলে খাওয়ার জন্য বসে আছে গো। ও তাই বুঝলি? হ্যাঁ, ধরে নাও তোমার বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি এসছে, বরযাত্রী খেতে বসেছে, আর দেখছো এমন সময় বোতল শেষ, বোতল শেষ, বোতল শেষ, তখন কি করবে গো বুঝলি? বোতল শেষ মানে? আরে বাবা, জল শেষ? তুমি কোন বোতলের কথা ভেবেছো? আমি তো সেই অন্য বোতলের বোতলের কথা কথা বলিনি গো। আমি বলেছি জলের বোতল শেষ, জলের বোতল শেষ, জলের বোতল শেষ। তুমি তো খুব মহা টেনশন দিচ্ছ গো। আমি আবার কি টেনশন দিলাম গো? এই ইমার্জেন্সি মুহূর্তে তখন তুমি কি করবে গো বুঝলি? কি আবার করব? আমার বাড়িতে নিমন্ত্রিত অতিথি মা, মাসি, কাকিমা, জেঠিমা, পিসিমা, আমি সবাইকেই বলো তাড়াতাড়ি পাশের নদী থেকে, টিউবওয়েল থেকে জল এনে তাড়াতাড়ি জলের সমস্যার সমাধান করো। না গো বুঝলি না, এখানেই সমস্যার সমাধান না বুঝলি, এখান থেকেই সমস্যা শুরু শুরু শুরু। এখান থেকেই সমস্যা শুরু। হ্যাঁ গো বুঝলি, হ্যাঁ। কেন? ধরে নাও এই ইমার্জেন্সি মুহূর্তে তড়িঘড়ি কেউ জল আনতে কাঁচা মাটির কলস নিয়েই ছুটলো, তখন কি হবে গো বুঝলি? কি আবার হবে? কাঁচা মাটির কলসে জল আনলে কলসটা গলে যাবে, জলটা পড়ে যাবে। একদম ঠিকই তো বলেছে। ও। তোমরা জানো না কাঁচা মাটির কলসে জল এলে মাটিটা গলে যাবে, জলটা পড়ে যাবে। কি কাকিমারা, আপনারা শুনলেন তো এই বুদ্ধিমান সুন্দরী কি বললো? এই কাঁচা মাটির কলসে জল ভরলে নাকি কলস গলে যাবে, জল পড়ে যাবে। শোনো বুদ্ধিমান সুন্দরী, শোনো, হ্যাঁ বলো। এই কাঁচা মাটির কলসের মতনই তোমার বয়সটাও হচ্ছে কাঁচা। এই কাঁচা পেটে যদি আসে বাচ্চা, তবে তুমিও মারা যেতে পারো আর বাচ্চাও মারা যেতে পারে। তখন কি করবে গো বুঝলি? কি বলছো তুমি? তাই সাবধান 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 বুঝলি। রক্ত আর পুষ্টির অভাবে কি কাকিমারা, কি মায়েরা, বাবারা, আপনারা বিয়ে দেবেন না? আপনার মেয়ে, ধরুন 18 বছরের নিচে আপনার মেয়ে জন্ম দেওয়ার সময় দেখা গেল জন্ম দিতে গিয়ে তখন কি হলো, নিজে বেঁচে গেল আর তার পুত্রটা মারা গেল, তখন আপনার মেয়ে কি হবে গো মায়েরা? একটু বলবেন, একটু বলবেন আপনার কি হবে? ঠিক বলেছো। 18 বছরের নিচে বাচ্চা প্রসবের সময় বাচ্চাও মারা যেতে পারে, বাচ্চার মাও মারা যেতে পারে। তার মানে দুটো জেনারেশন ধ্বংস হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? দাদারা, আপনার এই ছোট্ট বোনটির আপনারা বিয়ে দেবেন না বলছিলেন? তবে শুনুন, এই অল্প বয়সে রক্ত এবং পুষ্টির অভাবে যখন বাচ্চা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় দেখবেন যে আপনার বোনটা মারা গেল আর বাচ্চাটা বেঁচে গেল, তখন ওই বাচ্চাটা কি হবে দাদারা? আপনারা একটু বলবেন। দাঁড়াও দাঁড়াও। পারবেন তো সহ্য করতে? কি বাবারা, যে মেয়ের জন্য আপনারা দিনের পর দিন, রাতের পর রাত আপনারা জেগে বসে কাটিয়েছেন, এখনো জ্বর হয়েছে তাই, আর যখন বাচ্চা প্রসবের সময় বাচ্চা জন্ম দিতে গিয়ে দেখা যাবে আপনার মেয়ে এবং মেয়ের বাচ্চা দুজনেই মারা গেল, আপনারা কি সহ্য করতে পারবেন? বাবারা, আপনারা সহ্য করতে পারবেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা, আমি তো এই কথাগুলো আগে ভাবিনি গো। দাঁড়াও, আমি আর এ বিয়ে করব না। আমি তো করবই না। আমি আমার পাড়াতে আর কারো 18 বছরের নিচে বিয়ে হতেই দেব না। কিন্তু ডিজে বাবু, হ্যাঁ বলো বলো, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো গো। হ্যাঁ বলো বলো বলো, কি প্রশ্ন তোমার? আমি তো না হয় আমার পাড়াটাতে আমি বন্ধ করে দিব, হ্যাঁ 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 কিন্তু দূর দূরান্তে যদি কোথাও শুনতে পাই। হ্যাঁ, তার জন্য তো হেল্পলাইন নাম্বার আছে গো বুঝলি, তুমি জানো না সেটা? সরকারিভাবে আমাদের একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে 1098। এই নাম্বারে যদি আপনারা কেউ ফোন করেন, এমনকি যার বিয়ে সেই মেয়েটাও যদি ফোন করে, তড়িঘড়ি প্রশাসন থেকে এসে বিয়েটা বন্ধ করে দেবে। বিয়েটা বন্ধ বন্ধ বন্ধ, সমাধান সমাধান সমাধান। এইভাবেই আমাদের বাল্যবিবাহ রোধ করা যাবে বুঝলি। ও তাই? হ্যাঁ, নমস্কার, আমাদের ওয়্যারলেস পুতুল নাচ এখানেই শেষ হলো। ভালো থেকো, সুখে থেকো সবাই।